নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড 2026 নিয়ে, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা, এসএসসি, রেলওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসে। অস্কার অ্যাওয়ার্ড হলো সিনেমা জগতের সবচেয়ে সম্মানীয় পুরস্কার। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব এই বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কে বা কারা পুরস্কার পেয়েছে, ভারতীয় অস্কার প্রাপকদের তালিকা, হিস্টোরিক্যাল মাইলস্টোন এবং 2024 এবং 2025-এর অস্কার বিজয়ীদের এক ঝলক। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অস্কার 2026 হলো 98তম একাডেমি অ্যাওয়ার্ড। এটি 15 মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। তো এবারে আসছি কোন ক্যাটাগরিতে কে অস্কার পেয়েছেন। প্রথম ক্যাটাগরি হলো বেস্ট অ্যাক্টর। এই বিভাগে অস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। তিনি সিনার মুভির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। তিনি হলেন একজন আমেরিকান অ্যাক্টর, প্রডিউসার এবং ডিরেক্টর। তিনি হলেন ষষ্ঠ কৃষ্ণাঙ্গ যিনি বেস্ট অ্যাক্টর হিসেবে এই পুরস্কার পেয়েছেন। পরের ক্যাটাগরি হলো বেস্ট অ্যাক্ট্রেস। এই বিভাগে অস্কার জিতেছেন জেসি বাকলে। তিনি হ্যামনেট মুভির জন্য এই পুরস্কার পেয়েছেন। তিনি হলেন একজন আইরিশ অ্যাক্টর এবং সিঙ্গার। তিনি হলেন প্রথম আইরিশ অ্যাক্ট্রেস যিনি বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে এই পুরস্কার পেয়েছেন। পরের ক্যাটাগরি হলো বেস্ট ডিরেক্টর। বেস্ট ডিরেক্টর বিভাগে অস্কার পুরস্কার পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তিনি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই মুভির জন্য অস্কার পেয়েছেন। এখানে বলে রাখি, পল থমাস অ্যান্ডারসন হলেন একজন আমেরিকান ডিরেক্টর। তিনি এই 98তম একাডেমি অ্যাওয়ার্ডে 3টি বিভাগে পুরস্কার পেয়েছেন। একটা হচ্ছে বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে আর বেস্ট পিকচার। পরের ক্যাটাগরি হলো বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। এই বিভাগে পুরস্কার জিতেছেন শন পেন। তিনি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই মুভির জন্য এই পুরস্কারটি জিতেছেন। শন পেন হলেন আমেরিকান অ্যাক্টর এবং ফিল্ম মেকার। তিনি এর আগে দুবার অস্কার জিতেছেন। 2003 সালে রিভার মুভির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে এবং 2008 সালে মিল্ক মুভির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে তিনি অস্কার জিতেছেন। পরের বিভাগটি হলো বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। এই বিভাগে অ্যামি ম্যাডিগান উইপন্স মুভির জন্য অস্কার জিতেছেন। পরের ক্যাটাগরি হচ্ছে মিউজিক। এই মিউজিকের দুটো বিভাগ আছে, একটা হচ্ছে অরিজিনাল স্কোর, আরেকটি হচ্ছে অরিজিনাল সং। এইখানে বলে রাখি, অরিজিনাল স্কোর এবং অরিজিনাল সঙের মধ্যে পার্থক্যটা হচ্ছে, অরিজিনাল স্কোর হলো ফিল্মের জন্য বিশেষভাবে রচিত কোনো আবহ সঙ্গীত যেখানে শুধুমাত্র যন্ত্র ব্যবহার করা হয়। আর অরিজিনাল সং হলো ফিল্মের জন্য আগে থেকে রেকর্ড করা কোনো গান যেখানে মানুষের স্বর বা গলা ব্যবহার করা হয় এবং অভিনেতা অভিনেত্রীরা ওই গানে লিপ দেন। তো মিউজিক অরিজিনাল স্কোর এই বিভাগে পুরস্কার জিতেছেন লুডউইগ গোরানসন। তিনি সিনার্স মুভিতে আবহ সঙ্গীতের জন্য এই পুরস্কারটি জিতেছেন এবং কেপ অফ ডেমন হান্টার এই মুভি থেকে গোল্ডেন গানটি অরিজিনাল সং হিসেবে বিজয়ী হয়েছে। পরের ক্যাটাগরি হলো ভিজুয়াল এফেক্টস। এই বিভাগে যে মুভিটি অস্কার জিতেছে সেটি হলো অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। সাউন্ড বিভাগে অস্কার জিতেছে F1 মুভিটি। এখানে বলে রাখি, F1 মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিট। পরের ক্যাটাগরি হলো রাইটিং। এই রাইটিংয়েরও দুটি বিভাগ আছে, অরিজিনাল স্ক্রিন প্লে এবং অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে। অরিজিনাল স্ক্রিন প্লে, অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে এই দুটোর মধ্যে পার্থক্য হলো, পূর্বের কোনো উপন্যাস, নাটক বা বাস্তব জীবনের কোনো ঘটনা থেকে যদি কোনো সিনেমা বা ফিল্ম তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে। আর অরিজিনাল স্ক্রিন প্লে হলো
নতুন কোন গল্প যদি ওই ফিল্মের জন্যই লেখা হয় সেটাকে বলা হচ্ছে অরিজিনাল স্ক্রিন প্লে। তো অরিজিনাল স্ক্রিন প্লে বিভাগে পুরস্কার পেয়েছে যে মুভিটি সেটি হলো সিনার্স, এবং অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে এই বিভাগে পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। পরের বিভাগটি হলো অ্যানিমেটেড ফিচার ফিল্ম। এই বিভাগে পুরস্কার জিতেছে কেপ অফ ডেমন হান্টার, এবং অ্যানিমেটেড শর্ট ফিল্ম এই বিভাগে পুরস্কার জিতেছে দ্য গার্ল হু ক্রাইড পার্লস। এরপর আসছি বেস্ট পিকচার। বেস্ট পিকচার বিভাগে পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এখানে বলে রাখি এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এবার আসছি ইন্ডিয়ান অস্কার প্রাপকদের তালিকা নিয়ে। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম অস্কার পান ভানু আথাইয়া। তিনি 1983 সালে গান্ধী মুভির জন্য বেস্ট কস্টিউম ডিজাইন এই বিভাগে পুরস্কার পান। এরপর 1992 সালে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। এরপর 2009 সালে A.R. রহমান স্লামডগ মিলিয়নিয়ার মুভির জন্য বেস্ট অরিজিনাল স্কোর এবং বেস্ট অরিজিনাল সং এই দুটি বিভাগেই অস্কার পান। ওই একই মুভির জন্য গুলজার বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার পুরস্কার পান, এবং রসুল পুকুরটি বেস্ট সাউন্ড মিক্সিং এই বিভাগে স্লামডগ মিলিয়নিয়ার মুভির জন্য অস্কার পেয়েছেন। এরপর 2023 সালে কার্তিকি গঞ্জালভেস এবং গুনিত মুঙ্গা বেস্ট ডকুমেন্টারি শর্ট এই বিভাগে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স মুভির জন্য অস্কার পান, এবং ওই একই বছরই RRR মুভির নাটু নাটু গানের জন্য বেস্ট অরিজিনাল সং বিভাগে M.M. কিরাভানি এবং চন্দ্র বোস অস্কার পুরস্কার পান। হিস্টোরিক্যাল মাইলস্টোন। অস্কার পুরস্কারের ইতিহাসে যে ফিল্মগুলি সবথেকে বেশি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে সেটি হলো বেন হুর, টাইটানিক, লর্ড অফ দ্য রিংসের দ্য রিটার্ন অফ দ্য কিংস। এই ফিল্মগুলি 11টা ক্যাটাগরিতে অস্কার পুরস্কার পেয়েছে, এবং একজন একক অ্যাক্টর হিসেবে সবচেয়ে বেশিবার অস্কার পুরস্কার পেয়েছেন ক্যাথরিন হেপবার্ন। তিনি 4 বার অস্কার পুরস্কার পেয়েছেন। এখানে 2024 এবং 2025-এর এক ঝলক আমি দিয়ে রাখলাম। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে এই ভিডিওটি পজ করে লিখে রাখবে। এরপর তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, 2026 অস্কার পুরস্কারে নতুন কোন ক্যাটাগরি এই প্রথমবার যোগ হয়েছে? এটা অবশ্যই কমেন্টে জানাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজ তবে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।